হায়াতুস সাহাবাতে আছে যে তার আহলিয়া বললেন, তার স্ত্রী বললেন, বাড়িতে খাবার কিছু নেই, বন্দোবস্ত করতে যান। তুমি বন্দোবস্ত করার জন্য বের হলেন, কিন্তু কারোর কাছে কোনো কাজও জুটলো না, আর কোনো কিছু জোগাড় করতে পারলেন না। তিনি দোয়া শুরু করলেন, শুধু দোয়া শুরু করলেন। ব্যবস্থার জন্য চেষ্টা করেছেন, কিন্তু ব্যবস্থা করে উঠতে পারেননি। তখন তিনি দোয়া শুরু করলেন। অনেকক্ষণ পর্যন্ত দোয়ার যা কিছু করণীয় সেগুলো করার পর তিনি আবার বাড়িতে এসে জিজ্ঞাসা করতেন স্ত্রীকে যে কোনো কিছু হলো? তার স্ত্রী বলল, ঘরে ঢুকে দেখুন কি হচ্ছে। বন্ধ আটা পেশার যে চাকি ছিল, আটা পেশার যে জাঁতা ছিল, কম ভেঙে আটা তৈরি করার জাঁতা আগে বাড়িতে বাড়িতে থাকতো, এখন মেশিন হয়ে গিয়েছে। ওই জাঁতা যেখানে বাড়িতে ছিল সেই জাঁতার পাথর ঘুরছে, আর তার ভিতর থেকে দেখুন আটা বের হচ্ছে, আর আটা বের হতে বের হতে বিশাল স্তূপ হয়ে গিয়েছে। তো এত আটা কি করবেন? খেয়াল না, কোনো কিছু স্থির না করতে পেরে জাঁতাটিকে হাত দিয়ে জোর করে বন্ধ করে দিলেন। জাঁতা বন্ধ হলো, আটা বের হওয়া বন্ধ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঘটনা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ওই জাঁতার পাথরটিকে জোর করে না বন্ধ করতে, তোমরা না বন্ধ করতে, কিয়ামত পর্যন্ত ঘুরতে থাকতো, কিয়ামত পর্যন্ত ও থেকে আটা বের হতো। এ থেকে বোঝা যায় যে বরকত আল্লাহ পাক যখন শুরু করেন খাঁটি ঈমানওয়ালাদের বাড়িতে বা মাধ্যমে, তখন সেই বরকত যখন বের হয়, তখন সেটিকে ভয় পেয়ে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেটা বন্ধ হয়ে যায়, আর যদি বন্ধ না করা হয় চালু থাকে। যেন বরকত বন্ধ করতে নেই। তারা বুঝে উঠতে পারেননি যে এত আটা কি হবে। যদি চালু থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত বের হতো। এমন দোয়া করেছিলেন।